ওকে, তাইলে হচ্ছে কন্টেন্টের এখানে কি কি বলছে বলেন, একজন বলেন, মেহেদি বলেন। টাইটেল গুলো চেঞ্জ করতে বলি নাই? ওকে, তাইলে হচ্ছে আমি হচ্ছে একটা দিছিলাম, কমান্ড দিছিলাম, ওইটা দিয়েও কন্টেন্ট লিখবেন। প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে ইফেক্টিভ মেথড দেখাচ্ছি এখানে। আহ, যেটা বলছিলাম যে হচ্ছে হেমিংওয়েতে আমরা হচ্ছে এখান থেকে হার্ড সেন্টেন্স গুলারে ইজি করব, এবং এখানে অনেক সেন্টেন্স আছে যেগুলারে হচ্ছে আমরা ওয়ার্ড টিউনের মাধ্যমে অথবা চ্যাট জিপিটির মাধ্যমে অন্য কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। এখন এগুলো চেঞ্জ করব কিভাবে? এই যে কন্টেমপ্লেটিং, এটা একটা হার্ড ওয়ার্ড। এখন এই কন্টেমপ্লেটিংটাকে চেঞ্জ করার জন্য যদি হচ্ছে আমি বলি যে আমাকে সিনোনিম দাও, ওরা কন্টেমপ্লেটিং এর এখানে অনেকগুলো সিনোনিম আমাকে সাজেস্ট করছে। এবার আপনার মনে হইতে পারে আপনি এত ওয়ার্ড কোথা থেকে কখন থেকে শুরু করবেন বা কেমনে নিবেন। যার জন্য ওয়ার্ড টিউন আছে, ওয়ার্ড টিউন কাজ না করলে একটু ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, কারণ কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট ছাড়া কোনো উপায় নাই। আপনি যা কিছুই করেন, কন্টেন্ট হচ্ছে কিং। যত কন্টেন্ট ভালো লিখতে পারবেন, আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে তত ভালো পারফর্ম করবে। কন্টেন্ট ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। কিছু বুঝছেন? আপনাকে লেখায় দক্ষ হইতে হবে ইন এনি ইভেন্ট। তো এখানে হচ্ছে এই যে সিমিলার গুলো দিয়ে দিচ্ছে, এখান থেকে সিমিলার গুলো নিতে পারেন। হ্যাঁ, এই সিমিলার গুলোর মধ্যে যেই ওয়ার্ডটা ইজি মনে হয়, এই যে কন্টেমপ্লেটার ইজি কোনটা, ওরা বলতেছে একই রকম লোকেট মানে তাকানো, কন্টেমপ্লেট হচ্ছে ঠিক হচ্ছে তাকানো বা এক্সামাইন করা, এটাকে অ্যানালাইজ করা, যাচাই করা, ইন্সপেক্ট করা। হুম, তো এটার মানে হচ্ছে কন্টেমপ্লেটের মানে হচ্ছে আহ, যে কোনো একটা জিনিসকে হচ্ছে দেখা, মানে অবজার্ভ করা, এরকম একটা জিনিস। হ্যাঁ, তাইলে আমি যখন এটা ইউজ করতেছি, এই কন্টেমপ্লেট ওয়ার্ডটা ইউজ করতেছি, তখন অনেকের পক্ষে এটা বোঝা সম্ভব না। কিন্তু আমি যদি এখানে অবজার্ভ ওয়ার্ডটা ইউজ করি, যেটা মোস্ট কমন ওয়ার্ড, আমি যদি লোক অ্যাট ওয়ার্ডটা ইউজ করি, এটা হলো কমন ওয়ার্ড। হ্যাঁ, সার্ভে ওয়ার্ডটা ইউজ করি, এটাও কমন ওয়ার্ড। এখন আমি সার্ভে ওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারবো, বা ইন্সপেক্ট ওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারবো, অবজার্ভ ওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারবো, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল যখন কথা বলি, আমরা কিন্তু হচ্ছে কথা বলি, কিন্তু হচ্ছে কথা ওইভাবে গুছাইয়া বলি, আমরা কিন্তু আগোছালো গোছানো কথা বলি না। তাইলে কিছু সময় দেখা গেছে হচ্ছে বাচ্চারা যখন কথা বলে, ওরা কিন্তু আগোছালো কথা বলে, ওদের কথাগুলা গুছালো না। আপনারা যখন হচ্ছে এরকম ভাবে আবার হচ্ছে দেখা গেছে কন্টেন্টের হচ্ছে সিনোনিম বসাচ্ছেন, বাট ওই সেন্টেন্সটা হচ্ছে ওইটার সাথে যায় না, ওয়ার্ডটা এটার সাথে ম্যাচ করে না, তখন এটা বাচ্চাদের মতো হয়ে যাবে কন্টেন্টটা। সেক্ষেত্রে হচ্ছে বুঝে এখানে লিখতে হবে, যেহেতু এখানে কন্টেমপ্লেট ইউজ করছে, আমাদেরকে এখান থেকে হচ্ছে এই এখানে গিয়ে আমরা বুঝলাম যে এখানে এখন কি লিখছে। ইফ ইউ হ্যাভ বিন contemplating making the switch, the 7 amazing benefits of installing solar panels at home might convince you to take the leap. এই যে লিপ ওয়ার্ডটা, এটা একটা হার্ডওয়্যার, অনেকের পক্ষে বোঝা সম্ভব না, যত ইজি করা যায় কন্টেন্টারে। ইফ ইউ হ্যাভ বিন কন্টেমপ্লেটিং, যদি তুমি হচ্ছে, মানে কি বোঝাচ্ছে বলেন কেউ? যদিও এটা আনসার দেবে না। ওকে, এখন if you have been contemplating making the switch, এখন আমরা এটা এখানে থিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারি। থিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখন এই থিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করলে কি হবে? এটা কি যাচ্ছে থিঙ্কিং অ্যাবাউট মেকিং, এই যে থিঙ্কিং অ্যাবাউট একটা ইডমস ইউজ হয়েছে এখানে। তাইলে এই ওয়ার্ডটা হচ্ছে ইজি হয়ে গেল গা।
আমাদেরকে হচ্ছে আমরা এই যে কন্টেন্টটা লিখবো, কারণ হচ্ছে আপনারা এই কন্টেন্টটা লিখছেন, এখন এই কন্টেন্টটা ইন্ডেক্স নেবে না গুগল। কেন নিবে না ইন্ডেক্স? এই যে আমি বলছিলাম একটু আগে, আমি হচ্ছে এটার যে কন্টেন্ট গুলো লিখছি, এখন এটা হচ্ছে আপনাদেরকে কোথায় দেখায়, আহ, এই যে দেখেন এখানে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। এইটার মানে হচ্ছে গুগল আমার এই ইউআরএল গুলারে ক্রল করছে। মানে গুগল একটা ওয়েবসাইটে প্রথমে এগুলা পরে বলবো, তারপরে একটু হিট দিয়ে দিই। সেটা হচ্ছে গুগল একটা ওয়েবসাইটে প্রথম আইসা হচ্ছে ওয়েবসাইটে রোবট ডট টিএক্সটি তে যায়, এই রোবট ডট টিএক্সটি তে যায়। এই রোবট ডট টিএক্সটি তে গেলে, যাওয়ার পরে এই যে জলজি ডট কম এটাতে যায়। এখন এটাতে গিয়ে এই যে ইউজার এজেন্টস একটা স্টার সাইন আছে, এটা হচ্ছে ওয়েলকাম সাইন। স্টার সাইনটাকে বলা হয় একটা ওয়েলকাম সাইন। তখন গুগলের বট পাই স্পাইডার এখানে আসার পরে সে হচ্ছে রিড করে যে ওরে কোথাও যেতে মানা করছে কিনা। এখন আমি হচ্ছে এখানে ডিসভাউ করে দিছি। ডিসভাউ মানে হচ্ছে সেই এই এটা ক্রল করতে পারবে না, এটা ওর জন্য মানা। এরকম যে পেজে আছে লেখা ইউআরএল আছে, এটা সেই ক্রল করবে না, ইন্ডেক্স করবে না। হ্যাঁ, সে ঢুকবে বাট সে চলে আসবে, তাকে প্রিভেন্ট করবে, সে এটার মধ্যে যাইতে পারবে না। আর এখানে সাইট ম্যাপ দিয়ে বুঝাই দিছি যে তুমি হচ্ছে ইন্ডেক্সের পরে হচ্ছে তুমি আমার এই সাইট ম্যাপটাকে হচ্ছে ইয়া করো, ইন্ডেক্স করো, সাইট ম্যাপটা দেখো। গুগল প্রথম আসবে রোবট ডট টিএক্সটি তে, তারপরে যাবে সাইট ম্যাপে। ঠিক আছে? এখন এই সাইট ম্যাপে আইসা গুগল হচ্ছে এখান থেকে পোস্ট, পেজ, ক্যাটাগরিজ, মেম্বার্স এগুলাকে হচ্ছে এখান থেকে অ্যাড করবে। এই যে এখানে পোস্ট গুলো আছে, এখানে পোস্টের মধ্যে ইউআরএল আছে 22টা 23টা। এখন গুগলের কল বাই স্পাইডার এসে এগুলাকে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার জন্য আগে হচ্ছে ক্রল করবে। ক্রল করে এগুলাকে যদি ইন্ডেক্সেবল মনে হয়, যদি কন্টেন্ট গুলাকে ইনফরমেটিভ মনে হয়, তাহলে সে ইন্ডেক্স করবে, আদারওয়াইজ সে ইন্ডেক্স করবে না। এটা ইটস সেম ফর পেজেস, ক্যাটাগরিজ, মেম্বার্স এবং এনি আদার্স। যতগুলা এখানে সাইট ম্যাপের যতগুলা হচ্ছে ক্যাটাগরিজ আসে, সবগুলা ক্যাটাগরিজ এর জন্য সেম। তো এখন দেখা গেছে গুগল আপনার এই ইউআরএলটা ইয়া করে নাই, ইন্ডেক্স করে নাই। গুগল এটাকে ইন্ডেক্স করে নাই। কেন করে নাই? আমি এখন এটাকে গুগলে বইলা ফোর্স করে এটা আবার ইন্ডেক্স করাইলাম। হ্যাঁ, গুগলে ইন্ডেক্সে দিলাম, এখান থেকে ইউআরএলটা লয়ে গেলাম, নিয়ে হচ্ছে গুগলে ইন্সপেক্ট করে হচ্ছে গুগলে বললাম যে তুমি আমার এটাকে ইন্ডেক্স করো। গুগল এটাকে আবার বলবে যে না আমি ইন্ডেক্স করবো না। এখান থেকে ইন্সপেক্ট দিলাম এটারে, যেমন এই যে রিটার্নিং ডাটা, গুগল তখন বলবে ইউআরএলটা আসছে বাট হচ্ছে আমি কল করছি বাট ইন্ডেক্স করিনি। এখন এটা এই যে এখানে আমরা পেজে যে আসলে দেখতে পারবো, পেজে যে আসলে হচ্ছে দেখতে পারবো, পেজে যে আসলে দেখতে পারবো। এখন এই এখানে আমাদের হোয়াই পেজ আরন্ট ইন্ডেক্স বলে দিচ্ছে গুগল, যে তোমার পেজটা কেন আমি ইন্ডেক্স করি নাই বা পোস্টটা কেন ইন্ডেক্স করি নাই। সে বলতেছে আমি ডিসকভার করছি, আমি ক্রল করছি, রোবট ডট টেক্সট থেকে এচটিএমএল ফাইলে গেছি, গিয়ে হচ্ছে ক্রল করছি, বাট তোমার এগুলা তো প্রবলেম আছে, তোমার এগুলা চেঞ্জ করতে হবে। তোমার এই কন্টেন্ট গুলো ইনফরমেটিভ না, তোমার এই কন্টেন্ট গুলা আমার জন্য হচ্ছে কোনো বেনিফিট বই আনবে না। আমি তোমার এই কন্টেন্ট গুলাকে ইন্ডেক্স করতে পারবো না, তোমার এই কন্টেন্ট তোমার চেঞ্জ করতে হবে। তাইলে আমাদের হচ্ছে ঘুরা ফিরা হচ্ছে কন্টেন্টে যেতে হবে, আদারওয়াইজ গুগল এই কন্টেন্ট ইন্ডেক্স করবে না। আর গুগল যদি কন্টেন্ট ইন্ডেক্স না করে তাইলে হচ্ছে এই কন্টেন্ট হচ্ছে ওয়ার্থলেস, কন্টেন্টের কোনো মূল্য নাই। আপনি লেখা ফাটাই ফেলবেন কিন্তু কোনো লাভ হবে না। কারণ এই একটা সাইট, নাম কি, নামটা খেয়াল আসতেছে না। এই যে স্পট হাব নামে যে সাইটটা, এই সাইটের কন্টেন্ট কোনোভাবে হচ্ছে ইন্ডেক্স নিচ্ছে না, কিছু কন্টেন্টস আর কিছু, সরি কিছু ইয়া হচ্ছে কোনোভাবে ইন্ডেক্স নিচ্ছে না এগুলারে গুগল। কারণ সে হচ্ছে কন্টেন্ট গুলারে ডিরেক্ট চ্যাট জিপিটি থেকে বসাইছে। ওর দুই একটা কন্টেন্টে গেলে দিয়ে গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারো।
প্রচুর পরিমাণে কন্টেন্ট লিখছে। তো প্রচুর পরিমাণে সে কন্টেন্ট বসাইছে, বাট হচ্ছে গুগল তারপরে ওর কন্টেন্ট গুলার ইন্ডেক্স করে নাই। এখন কেন গুগল তার এই কন্টেন্ট গুলার ইন্ডেক্স করে নাই? এর কারণ হচ্ছে এটা ইন্ডেক্স করছে, বাট হচ্ছে অনেকগুলা কন্টেন্ট হচ্ছে তার ইন্ডেক্স করে নাই। এর কারণ হচ্ছে সে কন্টেন্ট গুলো চ্যাট জিপিটি থেকে লিখছে। আমি হচ্ছে অনেক কন্টেন্ট এখান থেকে রিরাইট করছি, হ্যাঁ, ইন্ডেক্স রিকোয়েস্ট দিছি, বাট বারবার এটাকে ফালাই দিছে, গুগল থেকে আউট করে দিছে। এই অবস্থা কেন? যাই হোক, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্ট গুলা হচ্ছে রিরাইট করা বা অপটিমাইজ করা খুব বেশি জরুরি। আদারওয়াইজ আমরা যেই কারণেই কন্টেন্ট লিখি, ওই কন্টেন্ট গুলো আসলে ভ্যালুয়েবল হবে না। মানে এটা বললাম যে শুধুমাত্র এসইওর জন্য, যেটা বললাম এসইওর বাইরে আপনি যদি আপনার নিজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য, আপনার কাজের জন্য কোনো কন্টেন্ট লিখেন, বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, আপনি যদি কোনো ভার্সিটি বা কোনো কিছুর জন্য লেখেন, ওরা জাস্ট হচ্ছে লেখা পড়বে এটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছেন না ইয়ে দিয়ে বানাইছেন। যদি একেবারে প্রফেশনাল লেভেলের হয় সেক্ষেত্রে চেক আউট করবে, আদারওয়াইজ জাস্ট একটু পড়লো, বুঝলো বুঝলো, না বুঝলে নাই। বাট ওইটাতে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ে না। বাট আপনি অনলাইন জগতে কোনো কাজ করার জন্য যদি হচ্ছে কন্টেন্ট লিখেন, সেই কন্টেন্ট মাস্ট বি ইনফরমেটিভ হইতে হবে, মাস্ট বি ইজি হইতে হবে। কারণ আমরা বেলা শেষে গুগলের কাছেই যাচ্ছি, গুগলের কাছে গিয়ে হচ্ছে আমরা বলতেছি তুমি আমার এই কন্টেন্টটা প্রায়োরিটি দাও। গুগল তখন এই কন্টেন্টের প্রায়োরিটি দেবে যখন হচ্ছে এই কন্টেন্টটা আমরা ইনফরমেটিভ লিখবো। এবং যদি কন্টেন্টের ইনফরমেশন মাত্রা অতিরিক্ত ভালো হয়, তাহলে হচ্ছে গুগলের এই কন্টেন্টটা হচ্ছে চলে যাবে ডিসকভার্ড। ডিসকভার্ড কি? ডিসকভার্ড হচ্ছে গুগলের আরেকটা, যেমন মাইক্রোসফটের একটা ইয়া হচ্ছে এই যে এটা আউডি, মাইক্রোসফটের এটাকে বলা হয় এমএনএস। এই যে এখানে দেখেন, আহ, এখানে এই যে এগুলা চলে আসছে, বিবিসির গুলা চলে আসছে, তারপর হচ্ছে গো ব্যাংকিং রেটস স্ল্যাশ গ্রেটার। এখন এরা কেন আসছে এখানে? এরা কিন্তু টাকা দিয়ে আসে না। এই যে ডিসকভার, এই ডিসকভারে চলে আসছে কারণ হচ্ছে ওদের এই কন্টেন্টটা ইনফরমেটিভ। এই যে এমএনএস, এমএনএস হচ্ছে এটা অনেকটা একটা ব্লগারের মতো, যেটা হচ্ছে মাইক্রোসফট ইউজ করে। আর গুগলের হচ্ছে, গুগলের জন্য আরেকটা প্ল্যাটফর্ম আছে, আমরা হচ্ছে গুগলে মোবাইলের মধ্যে দেখবো গুগল। আর যেহেতু ডেস্কটপ হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে একটা ইয়া, সেক্ষেত্রে হচ্ছে ডেস্কটপে এটা মাইক্রোসফটেরটা আসে, গুগলেরটা আসে না। তো এই যে এটা আসছে, এটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে আসছে, এই যে এমএনএস একটা ওয়েবসাইট থেকে আসছে। এবং এই এখানে হচ্ছে এই যে এরা হচ্ছে এখান থেকে ট্রাফিক হচ্ছে কনভার্ট করতেছে, যে ইউএস ডট টুডে, এটা হচ্ছে ইউএস এর একটা নিউজ পোর্টাল। ওরা হচ্ছে এমএনএস থেকে যখন হচ্ছে কেউ যখন এটা পড়তেছে, তখন ওদেরকে রেফার করতেছে যে তুমি যদি আরো পড়তে চাও তাহলে এই ওয়েবসাইটে যাও। এতে করে এই ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে বা ট্রাফিক বাড়তেছে ওই ওয়েবসাইটে। ঠিক আছে? তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে কন্টেন্টটারে যত ইজি করা, ইনফরমেটিভ করা, সেটা হচ্ছে আমাদের কাজ, যাতে করে হচ্ছে আমাদের কন্টেন্টের প্রায়োরিটি বেশি পায়। এখন জিনিসটা বুঝছেন যে আসলে আমার কন্টেন্টটা কেন হচ্ছে ইজি করতে হবে? হুম। বাকিরা এখন আসেন, কন্টেন্ট হচ্ছে আপনি হচ্ছে আপনার নিজের জন্য লিখলেন, বা আপনার হচ্ছে গিগের জন্য লিখলেন, আপনার প্রোফাইলের হচ্ছে ডেসক্রিপশনের জন্য আপনি একটা কন্টেন্ট লিখলেন। এখন এই কন্টেন্টটা আপনি আপনার ব্যাপারেই লিখলেন, যেমন আমি আমার জলসির ব্যাপারে হচ্ছে আমার, বা লিঙ্কডইনের হচ্ছে প্রোফাইলের হচ্ছে এই যে এখানে এই যে কন্টেন্টের ডেসক্রিপশনটা লিখছি, এটা আমি অপটিমাইজ করে না, এটা আমার অনেক আগের লেখা, এখানে অনেকগুলা ভুল আপনাদেরকে দেখায়।
যেটা হচ্ছে আমি যেটা লিখছি যে ওভার 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, বাট আমার অন্যান্য জায়গায় হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেওয়া। হ্যাঁ, তো এখন আমার এখানে ভুল আছে কিছু জায়গায়, কিন্তু তারপরেও এটা অপটিমাইজ, কারণ এটা আমি আরেকজন থেকে দেখে হচ্ছে দেখে লিখছি। এখন এখানে আমি কতগুলো পার্ট করছি আপনি দেখেন। পার্ট গুলো হচ্ছে, প্রথমে আমি আমার ব্যাপারে একটু বলছি যে হচ্ছে আমি সজীব আলম, একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এবং এসি স্পেশালিস্ট। 4 বছর আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসটা প্রফেশনালি সার্ভিসটা প্রোভাইড করি এবং এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট দেয়। এবং আমি বর্তমানে কি করতেছি, আমি বর্তমানে হচ্ছে জোলজি গ্রুপে কাজ করতেছি ফুল টাইম ডিজিটাল মার্কেটার হিসাবে। আমি হচ্ছে এসইও ক্লার্কে ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস গুলোতেও কাজ করতেছি এজ আ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হিসাবে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এ ব্যাপারে আমি কাজ করতেছি। সেটা আরো হচ্ছে আমার হচ্ছে এক্সপার্টিস আমাজন অ্যাফিলিয়েশনের উপরে আছে। তারপরে আমি লিখছি যে হচ্ছে আমি যে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি, আই হ্যাভ কমপ্লিটেড 16 প্রজেক্ট, এবং সেটা এসইও এবং এসএমএম এর উপরে। ক্লায়েন্ট কোথাকার, ইউএস, সিএ, এইউ আর ইউ, বাইরে হচ্ছে লোকাল ক্লায়েন্টের আমি কাজ করছি। হুম, এগুলো করতে গিয়ে হচ্ছে আমার অনেকগুলা হচ্ছে আমার এক্সপার্টিস আরো বাড়ছে। আমি এই ব্যাপারে কথা বলছি, মানে আমি এগুলোকে পার্ট বাই পার্টে হচ্ছে ডিভাইড করছি। আমি হচ্ছে নিচে তারপরে হচ্ছে দিছি যে তুমি যদি হচ্ছে চাও, তোমার যদি কোনো পরিকল্পনা বা সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে তুমি হচ্ছে আমাকে নক করতে পারো। আমি কল টু অ্যাকশন বাটন, মানে সিটিএ যেটাকে বলা হয়, আমি একটা কল টু অ্যাকশন বাটন হিসাবে আমার ইমেল দিয়ে দিছে। হ্যাঁ, এখন সে চাইলে হচ্ছে আমাকে ইমেল করতে পারবে। চাইলে হচ্ছে এই যে ডিটেলসটা, এটা হচ্ছে একটা রিডেবল। এখন আপনি হচ্ছে, আমি হচ্ছে আরো দুই একজনের প্রোফাইলে গেলে হচ্ছে বুঝতে পারবেন। এখন এটা দেখলাম আমি। এখন এই জিনিসটা হচ্ছে আমার এই কন্টেন্টটা বা আমার এই ডেসক্রিপশনটা হচ্ছে রিডেবল, যে কেউ পড়তে পারবে এবং বুঝতে পারবে। এখন আপনি কি করছেন, আপনি যদি হচ্ছে আপনার প্রোফাইলে কি করছেন, আপনি ডেসক্রিপশন ডিরেক্ট গুগল থেকে এনে মাইরা দিছেন, চ্যাট জিপিটি থেকে মাইরা দিছেন। এখন কি হবে যে আপনার ব্যাপারে একটা প্রপার ধারণা কেউ পাবে না, ঠিক আছে? আর ও যখন প্রপার ধারণা পাবে না, তখন কিন্তু সে হচ্ছে আপনাকে দিয়ে কাজ করাবে না বা আপনার কাছে থাকবে না। তাহলে আপনার হচ্ছে আপনি যখন আপনার নিজের ব্যাপারে বা নিজের কোনো কিছু লেখেন, তখন হচ্ছে আপনাকে অবভিয়াসলি আপনার ওই কন্টেন্টটা অপটিমাইজ হইতে হবে। আচ্ছা, আমার হচ্ছে সব দেশের বাইরে এগুলো আসতেছে। আহ, মানে এরকম অনেকে আছে যারা হচ্ছে ডিরেক্ট চ্যাট জিপিটি থেকে মাইরা দিচ্ছে, তখন হচ্ছে হয় কি, ওদের এগুলো রিডেবল না বা রিড করা যায় না, বা হচ্ছে মানুষ হচ্ছে যারা হচ্ছে ওদের টার্গেটেড ইয়ে আছে, ওরা হচ্ছে রিড করে হচ্ছে ওইভাবে স্যাটিসফাই হয় না। তো আপনাদেরকে হচ্ছে যে জিনিসটা বললাম এতক্ষণ ধরে, যে হচ্ছে আমাদের কন্টেন্ট মাস্ট বি ইজি, যে কোনো ভাবে হচ্ছে ইজি হইতে হবে। এবং গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস বলছিলাম যে হচ্ছে কন্টেন্ট দুইভাবে লেখার জন্য। একটা হচ্ছে আমরা হচ্ছে যদি আমাদের ইয়া হয় কিওয়ার্ডের, এটা সোলার প্যানেল ইনস্টলেশন, ইনস্টলেশন ইন ফ্লোরিডা, ফ্লোরিডা আমাদের কিওয়ার্ড এটা। এখন এই যে দেখেন এখানে হচ্ছে যেগুলো আসতেছে প্রযোজ্য, এগুলো আমাদের দরকার নাই। মানে এগুলো হচ্ছে ওরা ইয়া করে নিয়ে আসছে, অ্যাড ক্যাম্পেইন করে হচ্ছে ওরা ইয়া করছে। আমরা তো অ্যাড ক্যাম্পেইন করবো না। এই যে স্পন্সর্ড, স্পন্সর্ড গুলাতে যাওয়ার দরকার নাই। স্পন্সর ছাড়া অর্গানিক যেগুলো আছে, যেগুলাতে স্পন্সর্ড লেখা নাই, এগুলাতে যাইতে হবে। তার বাইরে হচ্ছে আমরা আরেকটা জিনিস বলছিলাম, যদি আপনি এখানে ফ্লোরিডা দিয়ে যদি সার্চ করছেন, গুগল বুঝতেছে যে না আপনি ফ্লোরিডার সার্ভিসে যাচ্ছেন, বাংলাদেশের হইলো এটা হচ্ছে ফ্লোরিডা হিসাবে কাজ করবে। আর আদারওয়াইজ যদি এখানে সোলার প্যানেল ইনস্টলেশন দিয়ে যদি সার্চ দেন, তাইলে হচ্ছে কিন্তু এখানে স্পন্সর্ড লেখা এগুলো আসবে না। স্পন্সর্ড লেখাগুলো আসবে না, আসছে এখানে এই সার্চে, এবং এই সার্চের রেজাল্ট কিন্তু ভিন্ন। বুঝতেছেন জিনিসগুলো, দেখতেছেন?
এই সার্চ করার পরে আমি হচ্ছে এখানে স্পন্সরড লেখা পাইছি, মানে এই কিওয়ার্ডটা দিয়ে অনেকে হচ্ছে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করতেছে, এবং হচ্ছে এখানে অর্গানিক্যালি যেগুলো র্যাঙ্ক করছে সেগুলো এখানে খুব কম করছে, এর মধ্যে দুই একটা আছে এখানে, বাট বাকিগুলো নাই। এটার কারণ আমি আগে বলছিলাম একবার লাস্ট ক্লাসে, যে হচ্ছে এটা হচ্ছে লোকেশন বেস দিয়ে আসে। এখন এটাতে যখন সার্চ করছি এখানে দেখেন দুই তিনটা আসছে, বাট এখানে কয়টা আসছে, এখানে অনেকগুলো আসছে। এখন এর বাইরে আমি যদি আবার হচ্ছে গুগল ইউএসএ দিয়ে সার্চ দেই, গুগল ইউএসএ, এখন আসবে কি, এখন আরো অনেক বেশি আসবে। এখন এই সার্চের সাথে আমরা এই সার্চটাকে হচ্ছে মিলাই, এখানে র্যাঙ্ক করছে কোনটা ফার্স্টে হচ্ছে এনার্জি সেইজ, আর এখানে কোনটা র্যাঙ্ক করছে এনার্জি সেইজ সেম। তারপরে এখানে পিপল সার্চ নেক্সট চলে আসছে, পিপল অলসো আর্ট চলে আসছে, যেগুলো হচ্ছে গুগল হচ্ছে ইউএস বেস মার্কেট গুলাতে হচ্ছে ওই জিনিসগুলোর বেশি প্রায়োরিটি দেয়। আর যদি হচ্ছে কন্টেন্টটা ইনফরমেটিভ, কেউই যদি কন্টেন্ট প্রোভাইড না করে, তখন গুগল হচ্ছে ইউটিউব নিয়ে আসবে, রেডিট নিয়ে আসবে, তারপর কোরা নিয়ে আসবে, তারপরে হচ্ছে লিঙ্কডইনের একটা আর্টিকেল সাবমিট করার একটা অপশন আছে, যেখানে আর্টিকেল পোস্ট করা যায়, যেটা দিয়েও কিওয়ার্ড র্যাঙ্ক করা হয়। তো এটা চলে আসবে, তখন চলে আসলে হবে কি ওই বাকিগুলো র্যাঙ্ক করবে না। আর যদি হচ্ছে মোটামুটি প্রপার ইনফরমেশন অনেকে প্রোভাইড করে, তখন হচ্ছে এগুলা প্রথমে চলে আসবে। এখন আসেন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে অর্গানিক্যালি যারা র্যাঙ্ক করছে, এই যে এনার্জি সেইজ, ও হচ্ছে অর্গানিক্যালি র্যাঙ্ক করছে। আমি বলছিলাম যে ওদের কন্টেন্ট গুলারে হচ্ছে আমরা কপি করব। এখন ওদের কন্টেন্ট গুলার কপি করার হবে আগে হচ্ছে আমরা হচ্ছে চ্যাট জিপিটির একটা কমান্ড তৈরি করবো নি, আমি হচ্ছে কমান্ডটা হচ্ছে তৈরি করে আপনাদেরকে দেব। এই চ্যাট জিপিটির একটা কমান্ড হচ্ছে তৈরি করব, এবং হচ্ছে আপনারা হচ্ছে আগামীতে যখন কন্টেন্ট লিখবেন তখন হচ্ছে এখান থেকে সার্চ দেওয়ার পর গুগল ইউএসএ সার্চ দেবেন, আফটার দেন হচ্ছে এখান থেকে অর্গানিক্যালি, স্পন্সর্ড না, অর্গানিক্যালি যারা র্যাঙ্ক করছে ওদের ইউআরএল গুলো ওদের ওয়েবসাইট গুলাতে ঢুইকা ওদের কন্টেন্ট গুলারে কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করবেন, দেখাচ্ছে। এখন এখানে একটা জিনিস হচ্ছে পিপল অলসো আস্ক শব্দটা চলে আসছে। এখন এটা কেন আসছে, এখানের প্রত্যেকটা এই যে কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেনটা, এটা কিন্তু এখানে চারটে আসছে, চারটা কোশ্চেন আসছে এখানে। পিপল সার্চ নেক্সট, পিপল এর বাইরেও, পিপল অলসো আস্ক এর বাইরেও পিপল হচ্ছে এগুলা দিয়ে সার্চ দেয় গুগল, এরকম একটা রিকমেন্ডেশন আমার দিকে দিছে। এখন এটাতে আসেন এখানে কোশ্চেন আছে, এফিকিউ আছে, আমাদের কাছে এফিকিউ মনে হইতে পারে, বাট দিজ আর নট এফিকিউ। এখন এটা এফিকিউ না কেন, এ আউট হচ্ছে আর ইনসার্ট হচ্ছে। এখন এটা এফিকিউ না, এটা এফিকিউ না এ কারণেই, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই যে সোলার এনার্জি ওয়ার্ল্ড, এই ওয়েবসাইটটা আবার এখানে র্যাঙ্ক করছে। এখন আমি এখানে র্যাঙ্ক কয়ভাবে করতে পারতেছি ইনফরমেটিভ কন্টেন্ট দিয়ে, পিপল অলসো আস্কড, সে র্যাঙ্ক করছে একটা পোস্টের মাধ্যমে। এটাতে যখন যাচ্ছি, এই যে এটাতে দেখেন সে হচ্ছে একটা, এটা হচ্ছে আর একটা পেজ বা পোস্ট, লোকাল ডাটা, এটা হচ্ছে ওর একটা পেজ, ও একটা পেজ র্যাঙ্ক করাইছে এখানে, হ্যাঁ। আর এই যে ওরা র্যাঙ্ক করছে কোথায়, এই যে এরা র্যাঙ্ক করছে, এরা র্যাঙ্ক করছে কিভাবে, এরা র্যাঙ্ক করছে হচ্ছে এই যে দেখেন, এদের পোস্টে গেলে হচ্ছে দেখবেন ওরা পোস্ট করছে। এখন এই পোস্টের মধ্যে ওরা হচ্ছে এমন ইনফরমেশন ইউজ করছে যেগুলো হচ্ছে এই যে এটা আমাদেরকে কোন আনসারটা দেখাচ্ছে গুগল, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ সোলার প্যানেল ইনস্টলেশন ইন ফ্লোরিডা। এখন এই যে এখানে কন্টেন্টের মধ্যে দেখেন ওটা হচ্ছে কন্টেন্টটাকে এই জায়গায় মার্ক করছে, ঠিক আছে। এখন এই কিওয়ার্ডটা এটার সাথে রিলিভেন্স থাকার কারণে হচ্ছে এটা এখানে র্যাঙ্ক করে ফেলছে। তো আমরা হচ্ছে একটা কিওয়ার্ড হচ্ছে অনেকভাবে র্যাঙ্ক করাইতে পারি গুগলে, কিন্তু তার জন্য আমাদের কিওয়ার্ডটা একটু ইনফরমেটিভ হইতে হবে, একটু ইজি হইতে হবে। গুগল আমাদেরকে অনেকভাবে প্রায়োরিটিস দেবে, আর যদি চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট নেই তাহলে হচ্ছে গুগল দেবে না। এখন আমরা হচ্ছে এখান থেকে এগুলো নিয়ে আসবো, এখান থেকে এই যে ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করছে এটাটাও নিতে পারি আমরা। এই পিপল অলসো সার্চ সার্চ থেকে দুই তিনটা নেব, দুইটা বা একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেব। আদারওয়াইজ এই যে এখানে যেগুলো অর্গানিক র্যাঙ্ক করছে আমরা এই ওয়েবসাইট গুলোর কন্টেন্ট গুলারে
কপি পেস্ট করব, কপি করে চ্যাট জিপিটি দিয়ে পরে হচ্ছে কন্টেন্ট লিখবো। এখন এর বাইরে হচ্ছে একটা জিনিস আছে, জিনিস যেটাকে বলা হয় গুগল অ্যান্টিটিস। এটা হচ্ছে গুগল console.google.com। ক্লাউড গুগল। গুগলের এটা একটা প্ল্যাটফর্ম, এটাতে ঢোকা যাচ্ছে না এখান থেকে, কারণ হচ্ছে এটাতে একটু ইয়ে আছে, এটা হচ্ছে 8+ হচ্ছে এটাতে রেজিস্ট্রেশন করতে হয়, এটাতে এটা করার জন্য। এটা গুগলের একটা বড় প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ডেভেলপার ইউজ করে। তো আমরা হচ্ছে মার্কেটার হিসাবে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো, কিন্তু এটা হচ্ছে পেইড, আমরা ফ্রিতে এটা ইউজ করতে পারবো না। এটাকে ইউজ করতে হলে হচ্ছে আমাদেরকে এখানে ইয়া করে লগ ইন করতে হবে। আচ্ছা, এটা এখন এমনি দেখানো যাবে না এখান থেকে, আমি হচ্ছে ওখান থেকে দেখাই। এখন আমি যখন গুগল ইউএসএ দিয়ে সার্চ দিয়েছিলাম, গুগল ইউএস থেকে এটা সার্চ দিলাম, এখানে স্পন্সরড লেখাটা আসছে। তো এখানে হচ্ছে কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে না, যদিও কিওয়ার্ড সাজেশন এখানে দেখাচ্ছে না। তো আমাদের হচ্ছে এমন কিছু জিনিস এখান থেকে বাইট করতে হবে, আমি হচ্ছে এগুলা কমান্ডের মধ্যে ইনক্লুড করবো না, আপনাদেরকে হচ্ছে আবার একটু আপডেট দেবো। তো এখানে হচ্ছে অ্যান্টিটিস বলা হয়, আমি হচ্ছে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, একটা ভিডিও সেমান্টিক এসইওর একটা ভিডিও। ওকে, এই দাদার ভিডিওটা দেখবেন। দাদা একটা এক্সপিরিয়েন্সড পারসন, অনেকদিন যাবত কাজ করে, আমি ওনাকে অনুসরণ করি। ওনার এই ভিডিওগুলো দেখবেন। পীযূষ শাহ, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অ্যান্ড কোচ। হ্যাঁ, তো ওনার এটার মধ্যে যে ভিডিওটার হচ্ছে লিংক আমি দিয়ে দিচ্ছি নি। তো এটার মধ্যে হচ্ছে সিমান্টিক এসইও নিয়ে কথা বলছে। সিমান্টিক এসইও হচ্ছে একটা অ্যাডভান্স এসইও টার্মস, যেটা হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে এসইওটাকে অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি দেয় গুগল। এবং এটা হচ্ছে ওর এই ভিডিওটা দেখলে হচ্ছে ক্লিয়ার হবেন, ও হচ্ছে গুগলের সার্চ কনসোল ইউজ করে হচ্ছে কিছু অ্যান্টিটিস নিয়ে আসে, যেগুলোরে হচ্ছে সে সুন্দরভাবে এক্সপ্লেন করে যে অ্যান্টিটিস গুলো আসলে আমাদের কন্টেন্টে কিভাবে প্লেস করব। তো এগুলো হচ্ছে আমাদের এই এখান থেকে, এখানে যখন আমি যদি এখানে নাম্বার দিয়ে সার্চ দিই শুধু ডব্লিউ এস এ, এই যে এখানে দেখেন অনেকগুলো জিনিস চলে আসছে, এটা তো আসতেছে না, বুঝতেছি না আসছে but কিভাবে। এই ধুর, কয় মিনিট আছে আর? অনেক সময়।
যে এখানে দেখেন হচ্ছে কিছু টার্মস চলে আসতেছে যেগুলাকে বলা হয় অ্যান্টিটিস। এখান থেকে অ্যান্টিটিস, ওই ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে যে এই ভিডিওগুলোর মধ্যে কিছু অ্যান্টিটিস আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে সামহাউ প্লেস করতে হবে। হ্যাঁ, তো এখন এগুলোরে বাহির করার জন্য আমি হচ্ছে একটা ইজি মেথড বাইর করে দিচ্ছি আপনাদেরকে। তো তার বাইরে হচ্ছে এই জিনিসটা একটু জানানোর জন্য বলতেছি যে এখান থেকে এই যে সার্চের নিচে এখানে হচ্ছে চলে আসতেছে এগুলা, হ্যাঁ, কিন্তু আসতেছে না। ওগুলো একটা পেইড ভার্সন, বাট ফ্রিতে এটা কাজ করতেছে না। তো এখানে একটা শপিং অপশনও চলে আসে যেটা ইউএস থেকে সার্চ দিলে আসে। তো এগুলা দেখাইলে হচ্ছে তখন হচ্ছে এখান থেকে অনেকগুলো সার্চ টার্ম আসে যেটা হচ্ছে ইউএস এর যারা সার্চার আছে বা সার্চ করে ওদের ক্ষেত্রে আসে, বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা আসে না, যেহেতু আমাদের টার্গেটেড সবসময় হচ্ছে ইউএস বা হচ্ছে দেশের বাইরের ক্ষেত্রে হয়। তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে আমাদেরকে ইনসার্ট করতে হয়। হুম? তো এখন ইজি মেথড হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে আমি কিছু কিওয়ার্ড দিচ্ছি, ওই কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার কিওয়ার্ড গুলোকে অপটিমাইজ করবেন। এখন অপটিমাইজ করার জন্য যদি হচ্ছে ওয়ার্ড না কাজ করে আপনারা হচ্ছে ম্যানুয়ালি ওখান থেকে সিনোনিম ইউজ করবেন। আর এখান থেকে হচ্ছে 10টা বা হচ্ছে 5টা বা 10টা ওয়েবসাইট নিয়ে আসবেন ফার্স্টের, যেমন ওদের কন্টেন্ট গুলা কপি করবেন, কপি করে হচ্ছে এই কপি করবেন, এগুলারে হচ্ছে চ্যাট জিপিটিতে বসাইবেন। আগে একটা কমান্ড বসাইতে হবে যে আগে হচ্ছে আমি হচ্ছে এটা তো মিক করতে পারতেছি না, 10টা 42 বাজে। কয় মিনিট আছে আর? 9 মিনিট। আচ্ছা, ধরুন হচ্ছে আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে বলবো যে হচ্ছে তুমি হচ্ছে আমাদের একটা ফোকাস কিওয়ার্ড থাকবে। হুম, রাইট, রাইট অ্যান article for my website, write article about solar panel installer installers solar panel installers, solar panel installer in Florida, within uh, words. I'm giving you my competitors keywords, my competitors content, my 5 competitors content, collect entities and uh, LSI keywords, collect entities, LSI keywords and
informations from their content and from their content and make my content very informative and very informative, very informative, very informative. Latent semantic information খেলাসতেছে না LSI latent semantic কি জানি latent semantic indexing এটা হচ্ছে LSI কিওয়ার্ডটাকে বোঝানো হয় যে হচ্ছে এই কিওয়ার্ডটা সিনোনিম হিসাবে মানে হচ্ছে আমাদের যে প্লাম্বার ওয়াটার প্লাম্বারের সাথে ড্রেন ক্লিনিং হ্যাঁ এটা হচ্ছে কালেক্ট এটা রিলেটেড এই যে প্লাম্বার ওয়াটার প্লাম্বার এটার সাথে কানেক্টেড হচ্ছে রিলিভেন্ট হচ্ছে কোনটা এই ড্রেন ক্লিনিং এই প্লাম্বারের সাথে এটা কানেক্টেড অথবা টেকনিশিয়ান এটা প্লাম্বার একজন টেকনিশিয়ান হইতে পারে পাইপ ওয়াট এটার সাথে কানেক্টেড বুঝছেন হ্যালো ওকে এই যেটা কানেক্টেড সেটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ডস আমি যখন ওরে বললাম যে হচ্ছে তুমি আমাকে এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি ওরে একটা ইনফর্ম নোট করে দিলাম যে হচ্ছে তুমি কন্টেন্টটাকে ইজি করবা নোট মেক দ্য কন্টেন্ট ইজি অ্যান্ড তারপরে বললাম যে মেক দ্য কন্টেন্ট ইজি অ্যান্ড তারপরে বললাম যে হচ্ছে make the content easy and do not write আচ্ছা এটা কমাট এখন লেখা এমনি লিখলে হবে না তো এইভাবে দেওয়ার পরে হচ্ছে আমি যখন ওরে বলতেছি যে তুমি হচ্ছে আমাকে এই কন্টেন্ট গুলা থেকে একটা ইনফরমেন্ট গুলা বাইর করে হচ্ছে এগুলাতে অ্যান্টিটিস গুলা বাইর করে তুমি হচ্ছে আমাকে এই কিওয়ার্ডের আন্ডারে হচ্ছে তুমি আমাকে এই কিওয়ার্ডের আন্ডারে লেখা দাও এই যে কিওয়ার্ডের আন্ডারে লেখা দাও তখন সে একটা ইনফরমেটিভ কন্টেন্ট আপনাকে গ্যাদার করে দেবে এবং সেই কন্টেন্টটাকে হচ্ছে আপনি পরবর্তীতে অপটিমাইজ করবেন অল্পের মধ্যে অপটিমাইজ করলেই হবে কারণ এই কন্টেন্টটার বেশি প্রায়োরিটি পাবে আগেরটা থেকে ঠিক আছে যেহেতু হচ্ছে আপনি এখানে ওরে বইলা হচ্ছে আপনি কন্টেন্ট লিখাচ্ছেন ওরে বলছেন এবং বলার পরে সে আপনাকে কন্টেন্টের বলার পরে সে হচ্ছে একটা কন্টেন্ট আপনি হচ্ছে ওরে বইলা আপনার কম্পিটিটরের কন্টেন্ট সহকারে ওরে দিচ্ছেন তারপরে সে হচ্ছে কন্টেন্ট আপনি লিখে দিচ্ছে ঠিক আছে এখন এই কন্টেন্ট হচ্ছে এভাবে একবার লিখবেন আমি হচ্ছে কিওয়ার্ড দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ সাথে হচ্ছে ওইটার তো হচ্ছে ওই ফাইলের হচ্ছে ইয়া করছেন ওইটা আমি ওই কথা বইলা হচ্ছে ওরে ফিক্সড করে দেবনি আর আরেকটা হচ্ছে ইয়া দিছিলাম আপনাদেরকে মিনিট আছে আর মিনিট আছে মেহেদি হচ্ছে যেই প্যান্থিয়ন সাইটটা তৈরি করছিল এই প্যান্থিয়ন সাইডের আর জন্য হচ্ছে আমি হচ্ছে ইয়া দিছিলাম কি বলে এটাকে এই যে 9 প্রিমিয়াম প্লাগইনস এন্ড থিমস এটা দিছিলাম গ্রুপে মনে আছে হ্যালো আচ্ছা আরেকটা মিটার লিংক দিচ্ছি নে আরেকটা মিটার লিংক দাও আমি হচ্ছে ডিজাইনের ব্যাপারে কিছু জিনিস দেখাই দিচ্ছি নে তাইলে হচ্ছে ইজিলি হচ্ছে ডিজাইন কিভাবে করতে হয় প্যান্থিয়ন সাইডে ডিজাইনটা আর একটু দেখাই দেওয়া নে তাহলে হচ্ছে ইজিলি হচ্ছে ডিজাইন কমপ্লিট করতে পারবা ঠিক আছে আরেকটা মিটার লিংক দিচ্ছি 2 মিনিট হ্যালো
মেহেদি কথা শুনতেছেন? হ্যালো? আপনি কথা শুনতেছেন? ম্যাডাম? মেহেদি শুনতেছো কথা? হুম? এই কি ঝামেলা! এখন এগুলাতে হচ্ছে আপনি কিভাবে ডিজাইন গুলো আপনি পারফেক্টলি করবেন। প্যান্থিয়ন। এই যে BS10। আচ্ছা, এখানে হচ্ছে যে 9টা থিমের অ্যাক্সেস দিছিলাম। এই 9টা থিমের মধ্যে আপনারা হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে মেহেদি শুনতেছ? এখান থেকে এলিমেন্টর প্রোতে অ্যাক্সেস করবা। এলিমেন্টর প্রোতে অ্যাক্সেস কইরা হচ্ছে এটার যে লেটেস্ট ভার্সন আছে, এরা এখানে সবগুলার টিউটোরিয়াল দিয়ে রাখছে কিভাবে অ্যাক্টিভেট করবা, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এখান থেকে যে লেটেস্ট যে ভার্সনটা আছে, এখানে লেটেস্ট ভার্সন কোনটা আছে? 3.26, 3.26, 3.25, 3.23। এই যে 3.26.1, 3.26.2, এই যে এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড দিবা। এখন এটা এখান থেকে ডাউনলোড দিলে তোমার হচ্ছে শুধু এটাই ডাউনলোড হবে। আর যদি এখান থেকে এসে ডিরেক্ট হচ্ছে এই প্লাগইনে ঢুকে যদি হচ্ছে এই বাকি সবগুলো এমনি ডাউনলোড দিতে চাও, তাহলে হচ্ছে ফুল ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ঢুকে হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা আছে এলিমেন্টর প্রো এর লেটেস্ট ভার্সন কোনটা, এই যে এটা 3.26, এটাকে ডাউনলোড দিতে হবে। এখন কোনটা কোনটা লাগবে? আমাদের হচ্ছে এলিমেন্টর প্রো লাগবে, এক্সট্রা প্রো অ্যাড-অন লাগবে, পিক্সেলিউর সাইট লাগবে। নোট করো, এটা নোট করো একটু। মেহেদি, কথা শোনা যাচ্ছে? ওকে, নোট করছো? এক্সট্রা প্রো অ্যাড-অন, এলিমেন্টর প্রো, পিক্সেলিউর সাইট প্রো, তারপরে হচ্ছে ডাব্লিউপি রকেট দিতে পারি, ইউস্টেসিও অথবা র্যাঙ্ক ম্যাথ। লেখছেন? ওকে, এবার আসেন আমরা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের হচ্ছে ব্যাক এন্ড ইউজ করব। হ্যালো? হ্যাঁ, এখান থেকে আইসা হচ্ছে আমরা হচ্ছে প্লাগইনসে চলে যাব। প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগইনস, এই যে অ্যাড নিউ প্লাগইনস, এটাতে আইসা হচ্ছে আমরা সবগুলা প্লাগইনস হচ্ছে এখান থেকে আপলোড করে দেব। কোনো কিছু করার দরকার নাই, ডিরেক্ট এক ভার্সনে আমরা আপলোড করব। অ্যাস্ট্রা প্রো অ্যাডন্স, এটা করলাম। এখান থেকে করার পর ইনস্টলেশনে দেব, ইনস্টল নাও। এরপরে হচ্ছে অ্যাক্টিভেট অপশন আসবে, অ্যাক্টিভেট করব আমরা। ওকে, তারপরে হচ্ছে আবার অ্যাড করব, নতুন সবগুলোর অ্যাড করব এখান থেকে। আমার আগে নাও, ওইটা প্রো ভার্সন, আর এটা হচ্ছে তার যেটা দেখাইছিল এগুলো হচ্ছে ফ্রি ভার্সন, আর এটা এখান থেকে যেগুলো দিচ্ছি এগুলো প্রো ভার্সন। প্রথমে অ্যাসটা দিলাম, এখন হচ্ছে এলিমেন্টর প্রো দিছি। স্যারে যেগুলো দেখাইছি এগুলো সবগুলো হচ্ছে ফ্রি ভার্সন, এগুলো হচ্ছে ওয়েবসাইটের সাথে পাওয়া যায় ফ্রিতে। আর এটা হচ্ছে যেটা দিছি এখানে, এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। যত ইচ্ছা তত।
হ্যাঁ, এই দিলাম। এখানে আপডেট আসলে এই ফাইলের মধ্যে পাবেন, এই ফাইলের মধ্যে আপডেট আসলে পাবেন, এখানে সবগুলা থাকবে। পিক্সেলের সাইজ সময় নিচ্ছে। আর সে র্যাঙ্ক ম্যাথ এখানে ইউজড মনে ইউজ করছিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ বা প্রো হচ্ছে আমরা নিয়ে আসি, র্যাঙ্ক ম্যাথ বা প্রো কোনটা ডাউনলোড দেওয়া আছে, যে ওয়ার্ডপ্রেস ইউজ প্রেসের প্রিমিয়ামটা দেওয়া আছে। ওকে, এখানে এরকম লেখাও আসতে পারে, রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড। অ্যাক্টিভেট প্লাগইনস। এটা কিন্তু হচ্ছে আমি যে সাইটগুলো, এই সাইটগুলো ডিজাইন করছি, এই যে এই সাইটগুলো ডিজাইন করছি, এই সাইটটা ডিজাইন করছি এই টেমপ্লেট দিয়ে কিন্তু ডিজাইন করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রফেশনাল একটা ভাইব পাওয়ার জন্য হচ্ছে আমরা কি কি করতে পারি সেটাই দেখাচ্ছি এখানে। আচ্ছা, এরকম আসলে ডিরেক্ট এগুলো কাইটে দিয়ে উপর থেকে ইউআরএলটা কাইটে জাস্ট হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করবেন, ঠিক আছে? আপনার মাথা অনেক বড়, এই কারণে ঢুকতেছে না, ছোট করেন। এখন আসেন আমরা হচ্ছে এই প্লাগইনস গুলো যখন হচ্ছে অ্যাক্টিভেট করলাম, করার পরে এই যে এখানে দেখেন নিচে হচ্ছে আগে হচ্ছে এখানে এলিমেন্টর প্রো, এলিমেন্টর চলে আসছে, এক্সট্রা চলে আসছে। এখন এক্সট্রাতে কি করতে পারবো আমরা? হ্যাঁ, এখানে এই যে সাইট বিল্ডার নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এখানে ভিডিও করতেছি, ভিডিও রেকর্ড দিচ্ছি, এটা যেভাবে দেখাচ্ছি সেম টু সেম ওইভাবে করবেন, করলে হচ্ছে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট সুন্দরভাবে বিল্ড করতে পারবেন। এখন সাইট বিল্ডারে ক্লিক করার পরে ওয়েবসাইটের যে অবস্থা, এই যে সাইট বিল্ডারে ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন এখানে হেডারের অপশন চলে আসছে, আমরা হচ্ছে ক্রিয়েট হেডার। এই প্রশান্ত, একটা মিনিট, নেট কি স্লো নাকি দেখো তো। নেট কি আছে? নেট আছে, ও নাহলে সবাই টাকা দেয় না এই কারণে। না, হ্যাঁ, আপনার এটা তাইলে টাকা তুলো, 2400 টাকা তুলো সবার কাছ থেকে। ওই দিন পাসওয়ার্ড নাই, 1 থেকে 9 পর্যন্ত নেট চলতেছে না। হ্যাঁ, মেহেদি কি বললা? আচ্ছা, এখান থেকে দেখাচ্ছি, একটা হচ্ছে আমরা ডিরেক্ট টেমপ্লেট ইউজ করব, সাইট বিল্ডারে যাব না। আমি দেখাচ্ছি এখান থেকে পাঁচতেই পাইতেছেন, এই যে টেমপ্লেট, এলিমেন্টরের নিচে হচ্ছে টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই টেমপ্লেট থেকে হচ্ছে আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করলে হচ্ছে টেমপ্লেটে ডিরেক্ট ক্লিক করব, টেমপ্লেটে মাউস রাখলে এখানে অনেকগুলো অপশন আসবে, ডিরেক্ট আমরা টেমপ্লেটে ক্লিক করবো না। হুম, কারণ এটা যদি স্লো কাজ করে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ওটার নাম কি, ডাব্লিউপি রকেট, অথবা এটা বাদে হচ্ছে ইয়া করতে পারেন, নেট ইজ স্লো আমার, একটু সবাই রকম।
আচ্ছা, এগুলোতে প্রবলেম হচ্ছে। আর বাইরে হচ্ছে আরেকটা অপশন আছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, ডিরেক্ট হচ্ছে আমরা হচ্ছে পেজ ডিজাইন করছিলাম না, তখন হচ্ছে পেজ ডিজাইন করার সময় হচ্ছে এলিমেন্টর দিয়ে যখন পেজ ডিজাইন করছিলাম তখন হচ্ছে পেজগুলোতে কিছু প্রবলেম ছিল। যেমন হচ্ছে আমরা হোম পেজ যখন ডিজাইন করছিলাম তখন হচ্ছে এডিট উইথ এলিমেন্টরি দিলে হচ্ছে কিছু সেকশন বা অপশন আমরা ইউজ করতে পারতাম আর বাকিগুলো ইউজ করতে পারতাম না। বাট এলিমেন্টর প্রো যখন ইনস্টল করছি তখন হচ্ছে বাকি যতগুলো সেকশন বা হচ্ছে ব্লগ আছে, পেজ আছে, সবগুলোই হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। মানে এটা ব্যবহার করার জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রোটা তো ইনস্টল করছি অলরেডি। এখন এটাকে দিয়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের ডিজাইনটাকে আরো খুব সুন্দরভাবে সাজাইতে পারি। এখানে টেমপ্লেট দিতে চাইছিলাম, এখন টেমপ্লেট গুলা হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না এখান থেকে। সেট করা যায়। আচ্ছা, এই যে ডিজাইন করছি আমরা, এখন এই এখানে হচ্ছে আমি আরো অনেক ধরনের টেমপ্লেট বা হচ্ছে উইজেট আমরা এখান থেকে খুব বেশি নিয়ে আসতে পারবো। এখন এটা কিভাবে নিয়ে আসবো? এই যে এখানে দেখেন হচ্ছে অ্যাড টেমপ্লেট, পেজ বা ব্লগস, এখন নেট স্লো যথেষ্ট। ট্যাবের জন্য না, নেট স্লো। আমার ট্যাবে এরকমই থাকে।
Start.